আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হজের ফজিলত ও গুরুত্ব। হজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি বিশেষ স্তম্ভ। এর ফজিলত অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত। এর ফজিলত অস্বীকার করা কুফরি। জীবনে একবার হজ করা ফরজ। বিশুদ্ধ মতে হজ ফরজ হওয়ার পর বিলম্ব না করে আদায় করা অবশ্য কর্তব্য। হজই হচ্ছে এমন ইবাদত যা সম্পাদন করতে জান মাল উভয়েরই প্রয়োজন হয়। হাদিসে হজের ফজিলতের কথা বিশদভাবে বিবৃত হয়েছে। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত এক হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে সর্বোত্তম আমল কোনটি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহর পথে জিহাদ করা। পুনরায় তাঁকে প্রশ্ন করা হলো, এরপর কোনটি? উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজে মাবরুর অর্থাৎ মকবুল হজ। অন্য হাদিসে আছে, মকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। অপর এক হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল, হজের কার্যাবলী আদায়কালে স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকলো ও গুনাহের কাজ করল না, সে মাতৃগর্ভ হতে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, বাহ্যিক কোনো কারণ, জালিম বাদশাহ কিংবা অসুস্থতা হজ আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধক না হওয়া সত্ত্বেও কেউ যদি হজ আদায় না করে মারা যায়, তবে সে ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করুক কিংবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে কিছু আসে যায় না। হজের হাকিকত ও তাৎপর্য। আল্লাহ তাআলা হাকিম ও প্রজ্ঞাময়। তাঁর কোনো কাজে হিকমত ও রহস্য থেকে খালি নয়। গবেষক আলিমগণ অনেকেই হজের হাকিকত ও তাৎপর্যের কথা আলোচনা করে কিতাব লিখেছেন। বস্তুত হজের মধ্যে মৌলিকভাবে দুটি বিষয় অধিক তাৎপর্যপূর্ণ। হজের প্রতিটি আমলের মধ্যে এই দুটি দৃশ্যের প্রকাশ সর্বত্র পরিলক্ষিত হয়। প্রথমত, হজ আখিরাতের সফরের এক বিশেষ নিদর্শন এবং দ্বিতীয়ত হজ আল্লাহর ইশক ও মহব্বত প্রকাশের এক অনুপম বিধান। মুহাক্কিক আলিমগণ হজের সফরকে আখিরাতের সফরের সঙ্গে তুলনা করেছেন। কেননা মানুষ যখন হজের উদ্দেশ্যে বের হয়, তখন আত্মীয় স্বজন, বাড়ি ঘর, বন্ধু বান্ধব ত্যাগ করে তারা যেন পরকালের সফরে বের হয়। মৃত্যুর সময় যেমন বাড়িঘর, দোকান মাকান ত্যাগ করতে হয়, অনুরূপভাবে হজের সময়ও এই জাতীয় সব কিছুই বর্জন করতে হয়। যানবাহনে আরোহণ হাজিকে খাটিয়ার সাওয়ার হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। এহরামের দুটুকরা শ্বেত শুভ্র কাপড় তীর্থ পথের যাত্রীর মনে কাফনের কাপড়ের কথা জাগরুক করে দেয়। এহরামের পর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা কিয়ামতের দিন আহ্বানকারীর ডাকে সাড়া দেওয়া সমতুল্য। সাফা মারোয়ার সাই হাসরের ময়দানে এদিক ওদিক ছোটাছুটি করার সমতুল্য। সেদিন যেমন মানুষ দিশেহারা হয়ে নবী রাসূলগণের নিকট দৌড়াদৌড়ি করবে, অনুরূপভাবে হাজিও সাফা মারোয়া পর্বতদ্বয়ের মাঝামাঝি স্থানে দৌড়াদৌড়ি করে থাকে। আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষের অবস্থান হাসরের ময়দানের নমুনা বলে বোধ হয়। সূর্যের প্রচন্ড তাপের মধ্যে আশা ও ভয়ের এক করুণ দৃশ্যের অবতারণা হয় এই ময়দানে। এক কথায় হজের প্রতিটি আমল থেকে আখিরাতের সফরের কথা ভেসে ওঠে হজ যাত্রীর হৃদয়ে। এটাই হলো হজের প্রধানতম তাৎপর্য ও রহস্য। দ্বিতীয়ত, হজ হলো আল্লাহর ইশক ও মহব্বত প্রকাশ করার এক অপরূপ বিধান। অর্থাৎ প্রেমাস্পদের আকর্ষণে মাতোয়ারা হয়ে প্রেমিক ছুটে চলে জিয়ারতে বাইতুল্লাহর উদ্দেশ্যে।
কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো আরাফায়, আবার কখনো মুজদালিফায় উপস্থিত হয়ে হাজি কান্নাকাটি ও গড়াগড়ি করছে মহান আল্লাহর দরবারে। দাঁড়াবার সুযোগ নেই তার কোথাও। এভাবে ছোটাছুটি করে উত্তপ্ত হৃদয়ের প্রশান্তি লাভ করাতেই সদা সেই সচেষ্ট। হজের প্রতিটি আমলেই আমরা দেখতে পাই প্রেমের প্রকৃষ্ট নিদর্শন। কেননা বন্ধু বান্ধব, বাড়িঘর এবং আত্মীয় স্বজনের মায়া ছেড়ে দিয়ে প্রেমাস্পদের উদ্দেশ্যে রওনা হওয়া এবং তাঁরই তালাশে বন জঙ্গল, পাহাড় পর্বত এবং সাগর মহাসাগর পাড়ি দিয়ে পবিত্র মক্কা ও মদিনার অলিতে গলিতে দৌড়াদৌড়ি ও ছোটাছুটি করা এ একমাত্র প্রেমিকেরই কাজ। এহেরাম বাঁধা প্রকৃত প্রেমিক হওয়ার এক জ্বলন্ত নিদর্শন। না আছে মাথায় টুপি, না শরীরে জামা, না সুন্দর পোশাক, না আছে সুগন্ধি, বরং ফকিরের বেশে সদা চঞ্চল ও উদাসীন মনে সেলাই বিহীন সে তো শুভ্র কাপড়ে আচ্ছাদিত মহরেমের সে কি এক অপূর্ব দৃশ্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে ছুটে চলেছে তারা মক্কা ও মদিনার পানে। প্রভু বান্দাহ হাজির, হাজির আমি তোমার দরবারে, এই বলে কান্নাকাটি করে হাজি মক্কা ও মদিনায় পৌঁছে মনে করে আমি আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গিয়েছি। কারণ বিচ্ছেদের অনলে দগ্ধ একটি অন্তর যখন প্রিয়তমের নৈকট্য লাভে ধন্য হয়, তখন তার আবেগ সমুদ্র কত যে তরঙ্গায়িত হতে থাকে তা প্রেম পাগল ব্যক্তি ব্যতীত অন্য কারো বোঝা বড়ই দায়ী। এমনি ভাবে হজরে আসওয়াদ চুমু খাওয়া, মুলতাজাম জড়িয়ে ধরা, কাবার চৌকাঠ ধরে কান্নাকাটি করা এবং মধু মুখিকার মতো বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে প্রদক্ষিণ করা সবই ইশকে ইলাহির অনুপম দৃশ্য। প্রেম ও ভালোবাসার চরম বিকাশ ঘটে জমরাতে কঙ্কর নিক্ষেপের সময়। কেননা প্রেমিকের আবেগ যখন চরমে পৌঁছে তখন প্রেমাস্পদকে লাভ করার পথে যেই বাধা হয় তাকেই সে এলো পাথারি পাথর নিক্ষেপ করে। অনুরূপ ভাবে জমরাতে এসে হাজিও তাই করে থাকে। এরপর পশু কুরবানি করে প্রেমানুরাগের শেষ মঞ্জিল অতিক্রম করে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ অবস্থায় ফিরে আসে হাজি সিও মুসাফিরখানায়। তখনও মাহবুবের দেশে ফের যাওয়ার অনির্বাণ শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে তার হৃদয়ের কোণে কোণে। সার কথা, আল্লাহ প্রেমিক মানুষ আল্লাহ পাকের মহব্বতেই পবিত্র বাইতুল্লাহর জিয়ারতে বের হয় এবং এটাও হজের অন্যতম উদ্দেশ্য। হজের সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক গুরুত্ব। হজ একান্তই ব্যক্তিগত আমল। ব্যক্তিগত জীবনে আল্লাহর নৈকট্য লাভ ও তার সন্তুষ্টি হাসিলের জন্যই হাজি হজ করে থাকে। তা সত্ত্বেও সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে হজের বিরাট গুরুত্ব রয়েছে। বস্তুত হজের মৌসুম এমন এক বসন্ত মৌসুম যার আগমনে নতুন প্রত্যয়ে উদ্দীপ্ত হয়ে ওঠে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মুসলিম উম্মাহ। এই কারণে হজের মৌসুমে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে বাইতুল্লাহ জিয়ারতে ছুটে আসে। যারা হজে গমন করে তারা তো ধর্মীয় চেতনায় উদ্দীপ্ত থাকেই। অনুরূপভাবে তাদের আত্মীয় স্বজন যারা হাজিদের বিদায় সম্ভাষণ এবং ফেরার পর অভ্যর্থনা জানায় এবং হাজিদের থেকে হজের বিস্তারিত অবস্থা শুনে তাদের মধ্যেও ধর্মীয় দিক থেকে নবচেতনার উন্মেষণ ঘটে। এমনি ভাবে হাজিদের কাফেলা যে স্থান দিয়ে রাস্তা অতিক্রম করে তাদের দেখে এবং তাদের লাব্বাইক আওয়াজ শুনে সেখানকার কত মানুষের দিল ধর্মীয় ভাবধারায় আপ্লুত হয়ে ওঠে এবং কত মানুষের অচেতন আত্মায় হজ করার উৎসাহ জেগে ওঠে তা সহজেই অনুমান করা যায়। বিভিন্ন দেশ হতে আগত হজ যাত্রীদের শারীরিক কাঠামো ভিন্ন, ভাষা ভিন্ন, কিন্তু মিকাতের নিকটে
এসে তারা নিজেদের পোশাক খুলে একই ধরনের কাপড় পরিধান করে, তখন তাদের মধ্যে একই ইলাহ এর বান্দা হওয়ার চিহ্ন পরিলক্ষিত হয়। সকলের মুখে একই ধ্বনি প্রতিধ্বনি হয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলে। তারপর মক্কা ও মদিনার পবিত্র ভূমিতে কাফেলা একত্রিত হয় এবং সকলে একই পদ্ধতিতে একই ইমামের পেছনে নামাজ আদায় করে। এইভাবে সমবেত মুসলিম জনতা ভাষা, জাতি এবং দেশ ও গোত্রের কৃত্রিম বৈষম্য ভেঙে দিয়ে বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপনের বিরাট সুযোগ পায়। প্রকৃতপক্ষে হজের এই বিশ্ব সম্মিলন হলো মুমিনগণ পরস্পর ভাই ভাই। এর বাস্তব নমুনা হজের মৌসুমে এই চেতনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। মুসলমানদের উন্নতি ও তরক্কির জন্য বিভিন্ন দেশের ইসলামী চিন্তাবিদগণ যদি সমষ্টিগত কোনো পদক্ষেপ গ্রহণ করতে চান, তবে হজের মৌসুমেই এর জন্য উৎকৃষ্ট সময়। হজের মৌসুমে আলিম উলামা এবং সুফি ও সংস্কারগণ পবিত্র মক্কা ও মদিনায় একত্রিত হয়ে থাকে। তাই এই সময় উম্মাহর সঠিক অবস্থা পর্যালোচনা করা, তাদেরকে শিরক ও বিদআতের অভিশাপ হতে মুক্ত করা এবং মুসলিম বিশ্বে তালিম ও তাবলীগী মিশন প্রেরণের বাস্তব পদক্ষেপ নেওয়া যায়। হজ যেহেতু মুসলিম উম্মাহর এমন এক বিশ্ব সম্মিলন যেখানে সব শ্রেণীর মানুষই এসে সমবেত হয়, তাই এই সময় বিশ্ব শান্তি স্থাপনে এবং জাতি সমূহের পারস্পরিক দ্বন্দ্ব কলহ মিটিয়ে লড়াই ঝগড়ার পরিবর্তে ভালোবাসা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করা যায়। হজ সম্মেলন মুসলিম উম্মাহর এক বৃহত্তম ধর্মীয় উৎসব। এর মাধ্যমে মুসলিম উম্মাহর শান শওকতের বহিঃপ্রকাশ ঘটে, বিক্ষিপ্ত শক্তিগুলো সংহত হয়, এদিকে উম্মাহর সুখ্যাতি ও গৌরব ছড়িয়ে পড়ে। এছাড়াও বহু কল্যাণ, উপকারিতা এবং হিকমত হজের মধ্যে নিহিত রয়েছে।